ছেলে জন্ম দিয়ে এবিটি শৈলগত্রে বালা এবিটি দুধ খাওয়াইয়া যেটা উফুরছে কার দুধ কারায় খায় কোনো হিসাব তো নাই। তইলে কার মাইয়া কার দুধ কার মার কারায় খাইছে। এবারে মধ্যে আমার মাহফিল নতুন আমার মাহফিল এটি অন্যরকম তো এখন আওন যায় খেরন যায় বন যায় হুতন যায় উডন যায় না। আমরা বলেছি হিউম্যান মিল্ক ব্যাগ নতুন আইন আইতে আছে বাংলাদেশে, খুব সাফা দিয়া বউ জরুরি কথা ইয়া করছে। এই যেইভাবে কিডনি বিক্রি করা হারাম, যেইভাবে চক্ষু দেওয়া হারাম, যেইভাবে এই জিনিসগুলা এমনি স্বেচ্ছায় আপনি রক্তদান, এটা হলো এক বিষয় যেইভাবে হারাম। এখন আমরা দেশের তারা একটা আইন করতে আছে যে তোমরা একটা কাম করো, তোমরা যে হিউম্যান মিল্ক ব্যাংক অর্থাৎ খুব সিহন কথা মন দিয়ে শুনেন, এখনো মুরব্বীরা মনে কষ্ট পাইয়েন না, মাসালা কন লাগবো। মাসালা কইতাম গিয়া যেই কথাটা আমি কইতাম চাই না এরকম কথাও কন লাগবো। আপনি যদি কোন হুজুর ফানিত নামেন কেড়ে নাম শিখি আর কম দুঃখে এবারে দিছি গায়ে কি ফানি সাউনের লেগে তো নামন লাগছে, ঠিক কিনা খাও। আর নইলে আমি তো ফানিত নামুন না বেড়া না, এই শীতের ভিতরে আমি ফানিত নামাম কি হতাম নামন লাগছে। ওই ইউসুফ ভাইয়ে কইছে আমি মুস্তাক ভাই সানসান এখন কি ফানি হইব অন দেহানের লেগে আমি নামন লাগছে। আর নইলে আমি ফানিত নামুন না বেড়া না, এই কথাটি আমি কনের মানুষ না, কিন্তু কন লাগতেছে মাসালাটা বোঝানোর লেগিয়া কয়ে লিতাম নি। ঘুমাই লাইছেন আপনারা? মার হাবা কন। হিউম্যান মিল্ক ব্যাংক এটার অর্থ হইল, এটা ইংরেজি শব্দ, ইংরেজি তিনটা শব্দ মিলাইয়া একটা জিনিস নাম রাখছে। এটা হলো হিউম্যান মানে হলো মানুষ, আর মিল্ক মানে হলো দুধ, ব্যাংক মানে হলো যেখানে জমা রাখে। ব্যাংক মানে টেহা রাখে এটা না, ব্যাংক মানে আপনি যে কোনো জিনিস যেটা জমা রাখবেন এটারে কয় ব্যাংক। কষ্ট হইতে আছে? তো হিউম্যান মিল্ক ব্যাংক মানে হচ্ছে যেখানে মানুষের দুধ জমা রাখে। তো মানুষের দুধ আবার জমা রাখে কেমনে, এটা আবার সিহন কথা। এটা ইহুদি খ্রিস্টানরা এই বুদ্ধি বার করছে। ইহুদি খ্রিস্টানরা কয় বেরিয়ে সকলে কোনো একরকম না, দুনিয়াতে গাভী যেমন সব একরকম না, এক সমান দুধ কোনো সব গাইয়ে দেয় না। অস্ট্রেলিয়ানরা দিয়া লাই 15 কেজি, দেশিটায় 2.5 কেজি, তাও আবার দুইবারে রেহা বাইন্দা রাখা। খুব মন দিয়ে শুনেন, অস্ট্রেলিয়ান গায়ে 15 কেজি দুধ দিয়া লায় কদুর চাইয়া থাকলে 2 বানে 15 কেজি হয়ে গেছে গা। আর দেশি গায়ে এত দুধ দেয় না। এই ইহুদি খ্রিস্টানরা তারার তো আর শরীয়ত নাই, তারার তো আল্লাহ রাসুল নাই, তারার তো ইসলাম নাই, তারার বুদ্ধি মাথার যেটাইছে এটা কামো লাগাইছে। তো তারা বুদ্ধির করে কয় সব মহিলা যেহেতু একরকম না, অনেক মহিলা আছে শৈলগত্রে বালা, তারার শৈল সবই বেশি, রক্ত বেশি, গুস্ত বেশি, দুধও বেশি। তো এবিডির বাচ্চা হইছে, এবিডির বাচ্চারে দুধ খাওয়াইয়া এবিডির দুধ আরও উফুরে। বাচ্চা এত দুধ খায় না, মাশাআল্লাহ, আল্লাহ যে দুধ এবিডিরে দিছে এটাতে উফুরে। উফুরনে করে দুধরা হালাই দিয়ে লাভ কি, এই দুধরারে এই কংসনগর বাজারও একটা জায়গা খুললে জমাই রাখবা, একজনের দায়িত্বে এই দুধ এই বিড়িতে এটা জমাই রাখবা। যে বিড়িয়ে শরীর দুর্বল, দুধ নাই, এই বিড়িয়ে এহেনতে দুধ নিয়ে বাচ্চারা খাওয়াইব। কথাটা শুনতে বড়ই আনন্দদায়ক, যেটা তো বড় একটা কাজ, এটা একটা সুন্দর কাজ, এটা তো ভালো কাজ। যে যদি দুধরা হালাই রেখে লাভ কি আরেকটা মানুষ তো খাইব, তো এটা খারাপ কি এটা ভালাই তো। এই বুদ্ধিটা আমরা তার কাছেও পছন্দ হয়েছে। বাংলাদেশে যখন এই আইন আনছে আমরা কইছি এখানে কথা আছে, কথা আছে নাকি নাই? কথা কেন কথা আছে নাকি নাই? কথাটা কইলে আপনারা বুঝবেন। আচ্ছা, আমরার ভিতরে বিয়াকরণ যাইতো না এমন সম্পর্কের মানুষ আমরার ভিতরে আসেনি? যেমন আমার বোন, আমি কি বিয়া করতাম পারাম? আপনার বোনের আপনি বিয়া করতেন পারবেন? যত সুন্দর হোক, আপনি কি এই কথা কইতেন পারবেন আব্বা আমারও যদি বিয়া করাইবেন তাইরেও বিয়া দিবেন, হুদ্দু দিয়ার বিষয় লাভকে আপনার ভিতরে দিয়ে আলাদা? এই কথা কন যাইব? কথা কয় না রে লোকটি, এই কথা কন যাবো নি? আফন বইনেরে ভাইয়ে বিয়া করতে পারবো নি? খালারে বিয়া করতে পারবো নি? হুফুরে বিয়া করতে পারবো নি? এই বিয়াকরণ কি আরাম না হারাম? হারাম করছে কি নাগাই শরীফ হিসাবে না আল্লাহ? বইনেরে বিয়াকরণ হারাম, হুফুরে বিয়াকরণ হারাম, খালারে বিয়াকরণ হারাম। এবার আসে দুধ বই, আরে কি কয় সৎ বই। আব্বা একজন, মা 2 জন, মা একজন, বাপ 2 জন, এটির কয় সৎ বোন। এটির কি কয়? সৎ বোনের বিয়াকরণ যাবো নি? সৎ বোনের বিয়াকরণ কি আরাম না হারাম? তাইলে নিজের বোনের বিয়াকরণও হারাম, সৎ বোনের বিয়াকরণও হারাম।
এবার দুধ বই, আপনি যেই বেডিতে দুধ খাইছেন আপনার মারতে আপনি দুধ খাইছেন, খুব সিহন কথা, মন দিয়ে শুনেন, একটা লোক লইলেন না, আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি। সিহন কথাটা হইল আপনার মায় আর আপনার শাশিয়ে তারা দুইজন জাল, দুইজনের ভিতরে বাচ্চা দুইজনে একই মাসে জন্ম দিছে। আপনার মায়ে জন্ম দিছে আপনারে, আপনার শাশিয়ে জন্ম দিছে আপনার স্বাস্থ্য বোনেরে। আপনার স্বাস্থ্য বোনের জন্ম দিত গিয়া আপনার শাশিয়ে মারা গেছে। এখন মাইয়ারা রয়েছে, আপনার স্বাস্থ্য বোনরা রয়েছে। তাই যেই বয়স আপনারও এই বয়স, আপনি হয়েছেন 15 দিন আগে, তাই হয়েছে 15 দিন পরে। এখন এই 15 দিন আগে আর পরে যেই বাচ্চা দুইটা জন্ম হইল, একটা হইলো আপনি হয়েছেন আপনার মার ঘর, তাই হয়েছে আপনার শাশির ঘর। শাশি আছে না মারা গেছে? এখন এই বাচ্চাটার দুধের দরকার আছে নাকি নাই? আপনার স্বাস্থ্য বোনেরও দুধ খাওয়ান দরকার। তখন আপনার দাদির কাছে তো নাতিটাও দাদির, নাতিনটাও দাদি। একটা বউ মরে গেছে গা, এই দাদিটা বড় বউডার আপনার আম্মার হাত ধরে গিয়া কইছে, বউ আমার এই বউটা যদি থাকতো তাইলে তো দুধ খাওয়াইল, আর যে আমার বউটা মারা গেছে, তুমি দয়া কইরা, তুমি না কইরো না, আমি তোমার মার জাগাত, আমি তোমার শাশুড়ি, তুমি দয়া কইরা তাইরে মাইদে তারে তো খাওয়াইবে, তাইরেও মাইদে দুই এক টান খাওয়াইও, তাই যেন কোনো মতে বাচ্চা থাহে, তাইর ফোড়া কপাল মা নাই, কিতা করবা তুমি তার মা। এই কথা কইয়া সেরা আপনার মারে দায়িত্ব দিছে আপনার স্বাস্থ্য বোনেরও দুধ খাওয়ানোর লেগিয়া। আচ্ছা, স্বাভাবিকভাবে স্বাস্থ্য বোনেরে বিয়াকরণ কি না জায়েজ না জায়েজ? স্বাস্থ্য বোনের বিয়াকরণ কি না জায়েজ না জায়েজ? কিন্তু যেই স্বাস্থ্য বোনটা আপনার মার দুধ খাইছে, এই স্বাস্থ্য বোনটারে বিয়াকরণ কি জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? এই তো লাইনে ফিরে গেছেন গা। এখন আপনাদের বুঝাইতে 1 মিনিট লাগবো। তাহলে স্বাস্থ্য বোনের বিয়াকরণ 100 বার জায়েজ, কিন্তু আপনার মার দুধ খাওয়ার কারণে এই স্বাস্থ্য বোনটার আপনি বিয়া করতেন পারতেন না, যেহেতু তাই আপনার দুধ বোন হয়ে গেছে গা, ঠিক কিনা খাও? এখন ওই যে কংসনগরের এবিডিয়ে একটা ছেলে জন্ম দিছে, ছেলে জন্ম দিয়ে এবিডি শৈলগোত্রে বালা, এবিডি দুধ খাওয়াইয়া যেটা উফুরছে এটা কংসনগর বাজারও নিয়ে জমা দিছে। আরেক বেডি ফারুয়ারা একটা মাইয়া জন্ম দিছে, হেবিডির শৈল দুর্বল দুধ নাই, এবিডি এই দুধ নিয়ে তাইরে খাওয়াইছে। এখন এইটা নিয়ে মার্শাল্লাহ 20-22 বছর বয়স হয়েছে, ফলার বয়স হয়েছে 25, তাই রয়েছে 24 বছর সামথিং। এখন এই দুধ, এই তার মার দুধ ওই হেই ফারুয়ারার মাইয়া খাইছে। এই খবরদার কেউ এর কাছে নাই, ব্যাংক নিয়ে দুধ জমা দিছে, এহেন নিয়ে কেড়ায় কিনা নিয়ে খাওয়াইছে। এইটা কারায় কার হিসাব রাখে, কার দুধ কেড়ায় খায়, কোনো হিসাব তো নাই। এখন যে ফারুয়ারার মাইয়ার লাগিয়া পশ্চিম সিংয়ের ফলার বিয়ে আইলো, শেষ পর্যন্ত পছন্দ হয়েছে, বিয়েও হয়েছে, কিন্তু দুধ খাইছে এই ফারুয়ারার ফলার মার দুধ খাইছে, সেইটাই ওই কংসনগর বাজারতে কিনা নিয়া। অহন তাইর লগে যদি বিয়াটা হয়, এই বিয়াটা তারা জানে না, তাই যে দুধ খাইয়া রাখছে, কারণ বাজারতে কিনা নিয়ে দুধ খাইছে। এই দুধ খাওয়ার কারণে তাই এগুল দিয়া তার দুধ বই নইয়া রয়েছে, এগুল দিয়া চাইয়া বাইয়া কথাবার্তা হয়েছে, পরে বিয়ে হইয়া গেছে গা। এখন এই বিয়াটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? এই হারাম বিয়ার কারণে এই জামাই বউয়ের ভিতরে যেই বাচ্চা হইব, এটি কি হালাল জাদা না হারাম জাদা? এই পৃথিবীতে গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানদেরকে নিয়া। ওই ইহুদি খ্রিস্টানদের হালাল জাদা হারাম জাদা নাই, কিন্তু আমরার হালাল হারাম আছে। আমরা বিয়া করার ভিতরে নিয়ম আছে, আমরার বাচ্চা কাচ্চার ভিতরে নিয়ম আছে। আমরা এই হারাম জাদা দিয়ে বাংলাদেশ ভরার জন্য পরিকল্পিতভাবে হিউম্যান মিল্ক ব্যাংকের নামে এক গভীর ষড়যন্ত্র করা হয়েছে, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন। এখন বলেন, এখন কংসনগরের মানুষের বিবেকের কাছে আমার বিচারটা, এই সিস্টেমটা যদি চালু থাকে, এই সিস্টেমটা যদি চালু থাকে, তাইলে কার মাইয়া কার দুধ কার মার কেড়ায় খাইছে এই হিসাব রাখুন কি সম্ভব? তাইলে বিয়া শাদি কি ঠিক মতো হইব না ফেস থেকে যাইব গা? বাচ্চা কাচ্চা যে ডুইবি হালাল হইব না হারাম হইব? জারত এই এই তোমার দেখি উঠছেন কেন? বুঝছেন না আপনি বোধহয় মাহফিলের নিয়ম, এবারে বোধহয় আমার মাহফিলও নতুন, আমার মাহফিল এটি অন্যরকম তো। এখন আওন যায়, খেরন যায়, বন যায়, হুতন যায়, উডন যায় না। সারছে নতুন হিসাবে কিছু কইলাম না, অন্যরকম মাহফিল যদি। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। এবার সিহন কথাটা বুঝছেননি, কথা সিহন কথাটা বুঝছেননি। এখন এই দুধরা এটা কি সুন্দর না?
যে এই বিটির দুধ দিয়ে হালাই আলাপ কি আরেকটা খাইবো বালায় না, কিন্তু সব বালা বালা না, সব বালা এই বালা আমরা দরকার নাই ভাই। আমরা আগে হইলো ইমান, ঠিক কিনা কও, আগে হইলো আমরা ইসলাম, ঠিক কিনা কও, এরপর হইলো জীবন। এই জীবনকে আমরা নি এটি কবে আমরা আল্লাহর কাছে বেচ্চা রাখছি? আমরা সূরা তাওবার 111 নম্বর আয়াতে ওয়াদা করে রাখছি না? আল্লাহ আমরা ওয়াদা লয়ে গেছে কেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও কংসনগরের মানুষ, ও পারুয়ারার মানুষ, ও মনুরপুরের মানুষ, ও পশ্চিম সিংহের মানুষ, ও গারুসরের মানুষ, ও ভারাল্লার মানুষ, ও সিংহারি খোলার মানুষ, শুনো শুনো শুনো, ১৫০০ বছর আগে আল্লাহ তোমার থেকে ওয়াদা নিছে। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমার জান, ওয়া আমওয়ালাহুম তোমার মাল, বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত, ঠিক কিনা বলো? তো এই জান কি আমার না আল্লাহর? আমরা এই বাড়ি ঘর টেহা পয়সা দোকান ফাট এদিকে আমরার না আল্লাহ? সব আল্লাহ আমরা তো কিনা লয়ে গেছে গা। এখন আপনি যদি কোন হুজুর তো মাল ঘরও দিয়ে আমরা হুতি টেহা দিয়ে আমরা খরচ করে খাই, তো এই দিনে বিলে আল্লাহর, এই দিয়ে আমরা খরচ করে খাইতেছি, আল্লাহ কিছু কয় না? কয়। আল্লাহ কইয়া দিয়ে রাখছে। এখন মারাত্মক একটা সিহন কথা মন দিয়া শুনে, বেচছেননি সকলে কথা কথা বেচছেননি।